সকলে ভালো আছেন। তো আজ আমি আপনাদের সাথে নতুন একটি অ্যাপসের পরিচয় করে দেবো। এই অ্যাপসটি আপনার ফোনে কাস্টমাইজ করতে খুবই সাহায্য করবে। সারা জীবনে একই ফোন ইউজ করে একই স্টাইলের ফোন ইউজ করতে করতে আপনি নিশ্চয়ই বোরিং ফিল করছেন। তো আজ এই বোরিং ফিলটা দূর করার জন্য আমি জাস্ট এই অ্যাপসটি সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। তো কথা না বাইরে ডাইরেক্ট টিউটোরিয়ালটি চলে আসি। তার আগে আমি একটি কথা আপনাদেরকে বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, কারণ আমি এরপরে যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করবো সেগুলো আপনাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে বলে আমি মনে করি। তো চলুন অ্যাপসটি সাথে পরিচয় করে দেওয়া যাক আপনাদেরকে। তো জাস্ট প্লে স্টোরে আপনারা ঢুকবেন। দেখুন আমি এখান থেকে প্লে স্টোরে দিচ্ছি। প্লে স্টোর তো আপনারা যে ফর্মটি দেখেন এটা এই অ্যাপসের মতো না, এটা আরেকটি অ্যাপস। এটা এই অ্যাপস সম্পর্কে ভিডিওটি স্টোরিতে আপনারা দেখে নেবেন। তো চলুন আপনারা জাস্ট যে প্লে স্টোরে লিখবেন সেটা হচ্ছে F4 ভিডিও, ভিউ লিখে সার্চ দেবেন। তখন এই অ্যাপসটি আপনারা পাবেন। এই অ্যাপস এটি ওপেন করে ইনস্টল করবেন, তারপর ওপেন করবেন। আমি আপনাদের সময় বাঁচানোর ক্ষেত্রে ইনস্টল করেছি। ধরে নিন আপনি ইনস্টল করছেন, তারপর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ইন্টারফেস দেখতে পাবেন আপনাদের মাঝে। এটা জাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে আপনি কিছু টিউটোরিয়াল দেখাচ্ছে। এই টিউটোরিয়ালগুলো আপনি যদি দেখেন তো আমার ভিডিওটি আপনাকে দেখতে হবে না। তারপর আমি এই টিউটোরিয়ালগুলো গুরুত্ব সহকারে আপনি দেখাচ্ছেন, যেহেতু আপনি এখানে লাইভ দেখতে পাচ্ছেন। তো আমি এটা নেক্সট করে দিলাম। আপনারা দেখা হলে টিউটোরিয়াল সম্বন্ধে বুঝতে পারলে আপনারা নেক্সট করবেন। তো আমি আবার নেক্সট করলাম। প্রতিটা টিউটোরিয়াল আপনারা নেক্সট করবেন দেখার পরে। তো এরপরে যা করবেন, ইনেবল নোটিফিকেশন, এটি আমাদের দরকার নোটটা। ইনেবল অ্যাক্সেসিবিলিটি, এটি আমাদের ওপেন করতে হবে। তো জাস্ট এটা অন করে, এটা আমাদের অফ আছে, জাস্ট অন করে দিলাম অ্যাক্সেসিবিলিটি। তো দেন এবার অন হয়ে যাওয়ার কথা। সরি আমাদেরকে তার আগে এইটি ওপেন করতে হবে। জাস্ট ওকে, আমরা এটি ক্লিক করলাম। আবার আপনাদেরকে দিচ্ছি, গেলেন আপনাদেরকে বলে দেবো কোথায় আপনাদের অ্যাক্সেসিবিলিটি ওপেন করতে হবে। 4 ভিউ অ্যাক্সেসিবিলিটি। তো এখানে 4 ভিউ অ্যাক্সেসিবিলিটি এখানে যাবো, যাওয়ার পরে অন করে দেবো, ওকে করবো। তো সরি আমি ব্যাক দিয়েছি। তো যাই হোক আপনারা ব্যাক দিয়ে যাওয়ার পর এরকম একটি আপনি ব্যাক দিন, তখন এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা যে এই অ্যাপসের যে আইকনটি রয়েছে দেখুন, এই আইকনটি আপনার কোন সাইডে নেবেন, লেফট রাইট না বোথ। আমি লেফটে নিলাম, জাস্ট ওকে বুঝলাম। এখানে দেখিয়ে দিচ্ছি আপনাকে আপনি ফাইল ম্যানেজ নিতে পারবেন। চলে আসলো, ওপেন করলে ব্যাক। তো এগুলোই আপনি চাইলে সেভ করতে পারেন। তো আমি আবার অ্যাপসটি ওপেন করছি, যেহেতু আমি অ্যাপসটি ভালোভাবে সেটিং দিয়ে আপনাদের দেখাতে পারিনি। তো এই অ্যাপসটি তেমন সেটিং দেওয়ার মতন আর কিছুই নাই, জাস্ট এভাবে আপনারা ইউজ করলে আশা করি হয়ে যাবে। তো ব্যাক দেওয়ার পর দেখুন আমি আপনাদের কিছু জিনিস দেখাই দিচ্ছি। এটা যখন আপনি এরকম উপর দিকে দেবেন, দেখুন ফাইল ম্যানেজার চলে আসবে। একদম ফাইল ম্যানেজার এখানে। তো যখন আমরা এরকম করবো তখন এটা ব্যাকে চলে আসবে। আমরা এই আইকনটি ধরে যখন নিচের দিকে নিয়ে আসবো, দেখুন নোটিফিকেশন অটোমেটিক নিচে নেমে আসবে, উপর থেকে আর নেক্সট হচ্ছে না। তারপর স্ক্রিনশটের বিষয়টি দেখুন, এখানে নিয়ে আসলাম আমরা। ও এখানে দেখুন অ্যাপস আছে আমাদের, আমরা আমার ইনস্টল করা সব অ্যাপস এখানে পেয়ে যাবো। আমি প্লে স্টোরে এখানে ফেভারিট ঢুকলাম, এখানে আমার একটি অ্যাপসে যেতে হবে। তো মিনিমাইজ করতে জন্য বাটনে ক্লিক করে জাস্ট প্লে স্টোরে ঢুকলাম। এখান থেকে আমরা কাজ করতে পারবো। তো
সেভ অপশন আসবে, আমি সেভ করবো না। সেভ করলে আমি যেহেতু ভিডিও রেকর্ডিং অবস্থায় আছি, এই জন্য ভিডিও রেকর্ডিং অফ হয়ে যায়, এই জন্য আমি সেভ করলাম না। আপনি সেভ করে নেবেন। তো এইভাবে আপনি ফোনটিকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর অনেক পদ্ধতি রয়েছে, আপনারা এই অ্যাপসটি ওপেন করার সাথে সাথে দেখতে পাবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, অবশ্যই শেয়ার, বেশি বেশি শেয়ার করবেন, আপনাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন।